আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিবাহে রাজি করার জন্য একটা মহাবিদ্যা, একটা মহামন্ত্র। ওং দিয়ে যেই মন্ত্রগুলো শুরু হয় বা সুগা পু সুয়া এই ধরনের মন্ত্রগুলোর মহামন্ত্র বলা হয়। এনিওয়ে, তো বিয়েতে রাজি করার যেই মন্ত্র যেটা, এটা মূলত ধরেন আপনি কোনো ছেলেকে বিয়ে মানে প্রেম কোনো ছেলের সাথে আপনার সম্পর্ক আছে, প্রেম করতেছেন আপনারা, কিন্তু ছেলে রাজি হচ্ছে না, অথবা আপনি কোনো মেয়ের সাথে সম্পর্কে আছেন কিন্তু মেয়ে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না, বা মেয়ের মতিগতি ভালো না, বা ছেলের মতিগতি ভালো না, বিয়ে করতে চাচ্ছে না, তাকে রাজি করতে পারেন। আবার এই বিয়েতে রাজি করানোর মন্ত্র দ্বারা যদি আপনার বিয়েতে আপনার পরিবার রাজি হয় না, পরিবারের প্রত্যেককে রাজি করতে পারবেন। এক কথায় আপনি বিয়েতে রাজি করানোর জন্য যাকেই রাজি করানোর প্রয়োজন হয় তাকে আপনি রাজি করাতে পারবেন। তার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ, বান জাদুটনা উচাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ কাটা রাজমোহিনী তাবিজ ইত্যাদি সকল প্রকার কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এখানে একটা মন্ত্র আছে দেখুন, উং আলেয়া শোয়া, তারপরে ফলনার দিকে ফির শোয়া। এটা 108 বার পড়তে হবে। ফলনার দিকে, ফলনির জায়গায় আপনি যাকে রাজি করবেন, ফলনার জায়গায় আপনার নাম, মানে আপনার জন্য রাজি করবেন। ঠিক আছে? এখন ফলনি যদি কোনো মেয়েকে রাজি করতে হয় তাহলে ফলনির জায়গায় সেই মেয়ের নাম, ফলনার জায়গায় আপনার নাম। মনে করেন আপনার ফ্যামিলির আপনার বাবাকে রাজি করবেন, ফলনির জায়গায় আপনার বাবার নাম, ফলনার জায়গায় আপনার নাম, দিকে ফির শোয়া। এটা আপনার 108 বার। প্রথমত মন্ত্র আপনাকে নাম ছাড়াই 108 বার জপ করে সিদ্ধ করতে হবে। অনুমতির জন্য ভিডিওতে 10টা কমেন্ট করবেন, আমি অনুমতি দিয়ে দিব। আর গুরুবিদ্যা কখনো অনুমতি ব্যতীত যদি আপনি কাজ করেন বা গৌরচাণ্ডালী ব্যতীত কাজ করেন, সেক্ষেত্রে এটা সিদ্ধ হয় না। যারা এই তন্ত্রমন্ত্র লাইনে আছে তারা আশা করি এটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো করে না দেখলে আসলে কেউ কোনো আগামাথা বুঝে না, না বুঝে কাজ করে, কাজ হয় না। এনিওয়ে, আপনি ধরে নিলাম আপনি মন্ত্রটা সিদ্ধ করে নিয়েছেন। সিদ্ধ হয়ে গেলে আপনাকে 5টা নদীর পানি, আমি আবারও বলতেছি 5টা নদীর পানি, 5টা পুকুরের না, 5টা কলের না, 5টা নদীর পানি আপনি কীভাবে কালেক্ট করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার। নদী মানে নদীর পানি এনে ওই নদীর পানির মধ্যে ওই মন্ত্র তাদের নাম সহকারে একবার পড়বেন, একটা ফু 108 বার পড়ে 108টা ফু দিয়ে চাকেই খাওয়াবেন, সেই কিন্তু রাজি হবে। ছেলেকে খাওয়ালে ছেলে বিয়ের জন্য রাজি হবে, মেয়েকে খাওয়ালে মেয়ের জন্য, মেয়ে বিয়ের জন্য রাজি হবে, পরিবারকে খাওয়ালে পরিবারের সবাই বিয়ের জন্য রাজি হবে। তবে পরিবারের যতজনকে রাজি করেন প্রত্যেকের জন্য আলাদাভাবে মন্ত্র পাঠ করে ফু দিতে হবে ওই পানিতে। তো ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।